নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে। থাম্বনেলে আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আজকের রেসিপি কি থাকছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে দই পমফ্রেটের রেসিপি। মাছ যাদের প্রিয়, পমফ্রেট মাছ তো তাদের নিশ্চয়ই ভীষণ প্রিয়। এই পমফ্রেট মাছ আপনারা বাড়িতে অনেকভাবেই রান্না করেন। আজকে আপনাদের জন্য খুব সহজে এই রেসিপিটা আমি নিয়ে এলাম। দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে দই পমফ্রেট। এখানে আমরা 3টে পমফ্রেট মাছ নিয়েছি। আপনারা যে পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী পমফ্রেট মাছ নেবেন। বাকি উপকরণগুলিও সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। পমফ্রেট মাছগুলো আমরা দোকান থেকে কাটিয়েই এনেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি। 4 চামচ মতো দই নিয়েছি, এটা টক দই। দইটা ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আমরা মিশিয়ে নিয়েছি। এইভাবে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিলে গ্রেভিটা তিতো হয় না। পোস্ত নিয়েছি বড় চামচের 1 চামচ। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা কম বেশি করতে পারেন। আর 8-10টা কাজু বাদাম নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে সর্ষেটা নিয়ে নিচ্ছি পোস্ত আর কাজু বাদামটা নিয়ে নিচ্ছি। কাজু বাদামের বদলে আপনারা কিন্তু 4 মগজও ব্যবহার করতে পারেন। এবার প্রথমেই আমরা শুকনো মিক্সিতে এটাকে একটু গুঁড়ো করে নেব। শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিলে পোস্তর দানাগুলো খুব মিহিভাবে বাটা হয়, তাই আপনারা জল দেওয়ার আগে এরকমভাবে শুকনো একবার বেটে নেবেন। এরপর আমরা জল দিয়ে এটাকে পেস্ট করব। জল দিয়ে মিক্সিটা একবার চালানোর পরে খেয়াল পড়লো নুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছি, তো সে কাঁচা লঙ্কা আর নুনটা দিয়ে দিচ্ছি। আমরা ঝাল কম খাই তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা যত স্মুথ হবে আপনার রান্নাটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। প্রস্তুতির পর্ব সারা, এবার চলে আসি রান্নায়। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। এই রান্নাটা আমরা সর্ষের তেলেই করছি। মাছ ভাজা এবং সম্পূর্ণ রান্না সর্ষের তেলেই হবে। তেলটাকে আমরা ভালো করে প্রথমেই গরম করে নেব। তেল গরম না হলে কিন্তু মাছটা চিটে যাবে, তাই তেলটা ভালো করে গরম করে তারপরে মাছ তেলে দেবেন। একটা একটা করে আমরা মাছগুলো ভেজে নেব। মাছটা তেলে দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা কিন্তু চিটে যায়। ভাজা হয়ে গেলে আপনা থেকেই কড়াই থেকে ছেড়ে যাবে। একদিক ভাজা হয়ে গেলে মাছটা উল্টে নিচ্ছি, উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। একটা মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। এইভাবে আমরা সবকটা মাছকেই ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমরা রান্নাটা করব। তেলের মধ্যে প্রথমেই ফোড়ন হিসেবে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা একটু সময় তেলে ভাজা হওয়ার পর আমরা যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমরা যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি হচ্ছে ততক্ষণ অবধি ভাজবো। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচো করা আছে, তাই পেঁয়াজগুলো বাদামি হতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 3-এর মধ্যেই পেঁয়াজগুলোর বাদামি রং চলে আসবে। যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যাবে আমরা এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষে, কাজু এবং পোস্তটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে কিন্তু এটা নাড়তে থাকতে হবে, কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে, না হলে তলায় ধরে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমরা এটাকে নাড়তে থাকবো এবং গ্রেভিটাকে একটু সময় আমরা কষিয়ে নেব। যতক্ষণ না এটা একটুখানি ড্রাই হয়ে আসছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি আমরা এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ সুন্দর ড্রাই হয়ে এসেছে এবং এর থেকে তেলও আলাদা হয়ে এসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। দইটা দিয়ে আমরা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে আবারও তেল আলাদা হচ্ছে। দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি গন্ধের জন্য।
কাঁচা লঙ্কাটা আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। মশলাটা থেকে সুন্দর তেল আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব জল। যে পরিমাণ ঝোল বা গ্রেভি আমরা রাখতে চাই সেই অনুযায়ী আমরা জল এখানে ব্যবহার করব। আর কিছুটা জল কিন্তু মাছে টেনে নেবে, সেটা মাথায় রেখে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবং এটাকে আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু সময় ফুটতে দেব। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যখন দইটা দেবেন তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে নেবেন, না হলে দইটা ছানা কাটা মতো হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ফুটতে দেব। একটু নুন লাগবে, তাই আর একটু নুন দিলাম। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরেও আমরা 4-5 মিনিট এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। মাছের মধ্যে খুব হালকাভাবে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর এসছে। আর এই সময় গ্রেভির যে স্মেলটা আসে সেটাও যদি আপনাদের পাঠাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি সুন্দর এই গ্রেভিটা হয়। রান্না প্রায় শেষ। আমরা এই অবস্থায় একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে তেলটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। এই কাঁচা তেলের ঝাঁঝটা কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগে। আমাদের রান্না কমপ্লিট। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আমরা সার্ভ করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন বানানোর। আর যদি আপনারা এটা বানান আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আমাদের এই রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটাও আমাদের লিখে জানাবেন। আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের লিখে আপনারা জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব। যদি আজকের আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা লাইক করবেন এবং পরিচিতজনদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আগামী রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।